বাঁ দিক ধরে ডি বক্সে ঢুকতে প্রস্তুত ফারহান আলী ওয়াহিদ। এই একাদশটা কল্পনায় সাজিয়েছেন হাজারো বাংলাদেশি ফুটবল প্রেমী। গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার আলোচনায়, চায়ের আড্ডায়, ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে এই স্বপ্নের একাদশ কি সত্যি মাঠে নামবে? আগামী 4 থেকে 17 নভেম্বর 8 বছর পর আবারও ঘরের মাঠে বসছে সাফ চ্যাম্পিয়নশিপ। 2018 সালের পর প্রথমবার আয়োজক বাংলাদেশ। আর ঠিক এই মুহূর্তেই বাফুফে জোরে সোরে নেমে পড়েছে দল গোছানোর কাজে। আরও 5 জন প্রবাসী ফুটবলার নামছেন লাল সবুজ জার্সিতে। 3 জনের নাম আগে থেকেই জানা, ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম এবং ইউসুফ আহমেদ। বাকি 2 জনকে নিয়ে এখনো কাজ চলছে। আর এই তালিকার বাইরেও আছেন হামজা, সমিত, ফাহমিদুল। 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরো 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও এন্ড এভরিথিং ধনী সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। তার মধ্যে আসলে কয়জন কোয়ালিফাই করবে দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা পেতে পারি। বাট ওভারঅল আমি যেটা আগেও বলেছি যে সাফ উইন্ডোতে আমরা ফারহান, জায়ান, শুদ্ধ 5 জন অরিজিনাল প্লেয়ারকে ইনশাল্লাহ প্রপোজ করবো ফর দ্য টিম ইনশাল্লাহ। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্য গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। দ্য গার্ডিয়ানের বিচারে ইংলিশ প্রিমিয়ার লিগের আলোচিত তরুণদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদ। দীর্ঘদিন ধরে এই ফুটবলারকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাফুফে। আর এবার সেই প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে। চলতি সপ্তাহে ফারহান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের অফিসে গিয়ে বায়োমেট্রিক দিবেন। সব ঠিকঠাক থাকলে 2-3 সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে। আর সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে জাতীয় দলে পাওয়ার আশা করছে বাফুফে। তবে সব খবরই যে আশার আলো দেখাচ্ছে তা নয়। হামজা চৌধুরীকে নিয়ে এখনো দোলা চলে আছে বাফুফে। ক্লাব ফিক্সচার আর দল বদল পুরোপুরি নিশ্চিত না হওয়ায় তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। 9 নভেম্বরের আগ পর্যন্ত ক্লাব তাকে ছাড়তে বাধ্য নয়। তারপরও হামজাকে পেতে চেষ্টার কোনো কমতি রাখছে না বাফুফে। এবারের দলকে ঘিরে প্রত্যাশা আকাশ ছোঁয়া। তপু বর্মন, জামাল ভুঁইয়া, শেখ মুরসালিনদের পাশে হামজা, সমিতের সংযোজন দলটাকে দিয়েছে সম্পূর্ণ নতুন এক শেপ। ভালো করলে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে উইঙ্গার অ্যাডাম আব্বাসের। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে। সেখানে এখনো হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত এখন, লং টার্ম বড় চিন্তা করা উচিত। আমি এক্স প্লেয়ার হিসেবে বলি এটা। তারপরও সাপ নিয়ে যেহেতু আমাদের দেশে খেলা, এটা আমাদের প্রেস্টিজিয়াস ম্যাচ, হোম অ্যাডভান্টেজ আছে আমাদের, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। জাতীয় দলের ড্রেসিং রুমের হাওয়া বদলাতে হেড কোচ থমাস ডুলির পাশে দাঁড়াচ্ছেন বিশ্বমানের 3 টেকনিক্যাল মুখ। গোলবারের পাহারাদারদের বিশ্বমানের করার দায়িত্ব নিচ্ছেন জার্মানির অভিজ্ঞ গোলকিপিং কোচ ক্রিস্টিয়ান বারবুচাক। সহকারী কোচের ব্যাটন থাকছে ভিয়েতনামের এনগুয়েন হোং ল্যান এবং জার্মানির রেনার্ড স্টাম্ফের হাতে। যশোরের শামসুল হুদা একাডেমির সবুজ ঘাস, রোদের তীব্রতা ভেদ করে এক তরুণ ফুটবলার ড্রেসিং রুম থেকে মাঠে নেমে এলেন। পরনে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের অনুশীলন কিট, যার ঠিকানা এক সময় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি মাঠ। সেই তরুণ আজ দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার আঙিনায়। অ্যাডাম আব্বাস শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ছুটে গেছেন যশোরের ক্যাম্পে। কোনো বিশ্রাম নেই,
নেই মানিয়ে নেয়ার বাড়তি সময়, কারণ সামনে কঠিন মিশন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। জাতীয় দলের সিঁড়ি বেয়ে এবার বাংলাদেশের বয়স ভিত্তিক ফুটবলেও শুরু হয়েছে এক অভূতপূর্ব নীরব বিপ্লব। ইউরোপ আর আমেরিকার একাডেমিতে বেড়ে ওঠা প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান তারকারা এখন লাল সবুজের জার্সি গায়ে চাপাতে ব্যাকুল। দেশের ফুটবলের গতিপথ চিরতরে বদলে দেয়ার এক মাস্টার প্ল্যান। ক্যাম্পে যোগ দেয়া নতুন মুখ অ্যাডাম আব্বাসকে ঘিরে এখন বাংলাদেশের ফুটবলে দারুণ কৌতূহল। আব্বাসের ধমনীতে বইছে মিশ্র রক্ত, মা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, বাবা জ্যামাইকান আর নানা নানি খাঁটি বাংলাদেশি। ফুটবলের পাঠ শুরু হয়েছিল খোদ বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানে টানা 4 বছর ফুটবলের কৌশল রপ্ত করার পর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব বার্নলির অনূর্ধ্ব-18 দলে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বাঁধ সাধল ইনজুরি। চোটের কারণে বার্নলির সাথে চুক্তিটা রূপ নেয়নি, তবে যার পায়ে রয়েছে ইংলিশ ফুটবলের টেকনিক আর গতি, সেই ফরওয়ার্ড বাংলাদেশের জন্য স্পেশাল। সেই অ্যাডাম আব্বাসি এখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের আক্রমণ ভাগের ট্রাম্প কার্ড। বাংলাদেশের বয়স ভিত্তিক দলের দরজা এখন বিশ্ব মঞ্চে উন্মুক্ত, তবে পথটা মোটেই মসৃণ ছিল না। প্রাথমিক ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের সবাইকে শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। ইতালি প্রবাসী উইঙ্গার তানজিল এবং সুইজারল্যান্ড প্রবাসী উইঙ্গার সাফওয়ান বড় স্বপ্ন নিয়েই ক্যাম্পে এসেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চোটের কারণে ক্যাম্প ছাড়তে হয় তাদের। অন্যদিকে আইনি কাগজপত্র গোছাতে দীর্ঘ সময় লাগবে বলে ইংল্যান্ড প্রবাসী কালিম ইসলামকেও ফিরে যেতে হয়েছে। শুধু তাই নয়, সাফে বাংলাদেশ দলকে শিরোপা জেতানো যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান ও ডেকলান সুলিভানকেও এবার পাওয়া যায়নি। আমেরিকান বিশ্ববিদ্যালয় ছাড়পত্র না দেয়ায় এবারের মিশনে আসা হয়নি তাদের। ইংল্যান্ড থেকে আরও এক ফুটবলার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। 5 জন যোদ্ধা এখন যশোরের ক্যাম্পে মাথার ঘাম পায়ে ফেলছেন। তারাও কম দুর্ধর্ষ নন। এই 5 অরিজিন ফুটবলারের 3 জনই এসেছেন ইংল্যান্ড থেকে। জিদান ইউসুফ রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, মোহাম্মদ মাহি খান প্রতিপক্ষের বক্সে কাঁপন ধরানো স্ট্রাইকার, অ্যাডাম আব্বাস আক্রমণ ভাগের প্রাণ ভোমরা। বাকি দুজনের একজন